আমি বিশ্বাস রাখতে চাই আজকে আমার এই গাড়ি যারা পুড়িয়েছে, আজকে বিভিন্ন জায়গায় আমার নেতা কর্মীদের হুমকি দেওয়া হয়, আমারকে প্রতিনিয়ত হুমকি ধামকি দেওয়া হয়, জানমালের ক্ষতি সাধন করার জন্য কিছু কুচক্রী মহল, কিছু দখলদার উৎপেতে আছে, কিছু ভূমিকাকেও উৎপেতে আছে। সেই সকল বিষয় প্রশাসনিক সকল কাঠামো, অন্তত এই জেলার সকল কাঠামো অবহিত। আমরা কি নিয়ে আপনাদের কাছে যাই, কি অধিকার প্রতিষ্ঠা করতে চাই, কি শাসন ব্যবস্থা নিয়ে কথা বলি, সেগুলি আপনারা সবাই জানেন। আপনারা কোনো কর্মকর্তায় বলতে পারবেন না রাজ্য তার ব্যক্তি সুপারিশ, ব্যক্তি স্বার্থের জন্য কখনো একটি বাক্য উচ্চারণ করেছে এই জেলার প্রাণ প্রকৃতির ভারসাম্য ব্যতীত। আজকে এরই ধারাবাহিকতা বিশ্বাস রাখতে চাই। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংশ্লিষ্ট যারা আছেন, প্রশাসনিক কাঠামোর মধ্যে যারা ব্যস্ত আছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দায়িত্বের পরিচয় দিয়ে এই দুঃশাসন যে প্রতিষ্ঠা করেছে, অকর্মটি যে করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আজকে পেট্রোল ঢেলে আমার গাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটি নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। যে অধিকারের কথা প্রতিষ্ঠা করতে গিয়ে, যে অধিকারের কথা বলতে গিয়ে মাত্র 8 তারিখেই টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেছি, শহীদ মিনারে মানববন্ধন করেছি, 4 দিন অনশন করেছি। যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট দপ্তর, আইন প্রণেতাগণ, রাষ্ট্রপ্রধান যে নির্দেশনা দেন, সেই নির্দেশনা মাঠ পর্যায়ে কতটুকু পালন হয়, সেই নির্দেশনা মাঠ পর্যায়ে পালন হয় কিনা, সেটা জানানোর জন্যই আমাদের কথা ছিল, সেটা জানানোর জন্যই আমাদের অনশন ছিল। আমরা অত্যন্ত আনন্দ চিত্রে অনশন ভেঙেছিলাম, কারণ সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সুলতান সালাউদ্দিন টুকু আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন আমাদের দাবি যৌক্তিক, এই দাবি পুঙ্খানুপুঙ্খানুভাবে পূরণ করা হবে। এরই ধারাবাহিকতায় তিনাকে সম্মানের সাথেই রেসপেক্ট জানাই, কারণ হচ্ছে আমাদের দাবি নিয়ে অলরেডি তিনি কাজ শুরু করেছেন। আজকে আমাদের পুরাতন বাস স্ট্যান্ডের যে জ্যামজট নিরসন নিয়ে কাজ করেছেন, দখল দূষণ নিয়ে কাজ করেছেন এবং করে চলছেন, রাস্তাঘাট, ইলেকট্রিক পোল নিয়ে সে কাজ শুরু করেছেন। এই কাজ করতে গিয়ে যারা দখলদার, যারা হীন ব্যক্তি, সেই সব ব্যক্তিরা আক্রোশে বশবর্তী হয়ে আমি সহ আমার নেতা কর্মী এবং সংশ্লিষ্ট সুধীজন যারা পরিবেশ নিয়ে কথা বলে, যেসব সাংবাদিক, তাদের প্রতি কূটকৌশল চালছেন এবং কূটকৌশলের নানা পদক্ষেপ একের পর এক নিয়ে যাচ্ছেন। আমরা শঙ্কিত, চিন্তিত, জানমাল নিয়ে আমরা ভীত। আমরা চাই প্রশাসনিক কাঠামো আমাদের জানমালের নিরাপত্তা দিবেন। পরিশেষে যে কাজগুলি মন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন, সেগুলি অন্তরে ধারণ করে, কর্ণকুহরে ঢুকিয়ে, বিবেককে জাগ্রত করে আপনারা সেই কাজগুলি বাস্তবায়ন করবেন। টাঙ্গাইলের প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য আপনারা বাস্তবায়ন করবেন। এই জেলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা বাস্তবায়ন করবেন জনদুর্ভোগ নিরসনে এবং টাঙ্গাইলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে। কারণ সরকার প্রধান আপনাদের বেতনভোগী করে রেখেছে এই জেলাকে একটি পরিপাটি সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনার জন্যই। ধন্যবাদ।